ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ করছি। তাই এখানে বলা হয়েছে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। তো আমরা একটা জ্ঞানমূলক তথ্য এর আগে জেনে এসেছি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। তো আমাদের এইখানে যে অপশন দিচ্ছে এখানে কেলভিন স্কেল দিচ্ছে, সেলসিয়াস স্কেল নেই। তাহলে আমাদের যেটা জানতে হবে সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করতে গেলে কি করতে হয়। সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করতে গেলে সেলসিয়াসে যেটা থাকে তার সাথে 273 যোগ দিতে হয়। কেননা আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। তাই যদি হয় তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস সমান কি হবে, 273-এর সাথে 4 যোগ হবে। তাই যদি হয় তাহলে তখন কি হবে, 277 কেলভিন। তাহলে 277 কেলভিন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে নেক্সট যে ম্যাথটা এসছে যে তিমি মাছ 2000 মিটার গভীরতায় গেলে তাকে কত এটিএম চাপ সহ্য করতে হবে। আমরা সকলেই জানি যে তিমি মাছ পানিতে থাকে, তাই তো? মাছ তিমি মাছ বলে কথা না, সব মাছই পানিতে থাকে। পানির গভীরে মূল বই থেকে আমরা জেনে এসেছি প্রতি 10 মিটারে 1 এটিএম চাপ সহ্য করে, এটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, তাই যদি হয় যেহেতু যাচ্ছে 2000 মিটার গভীরতায়, 2000 মিটার গভীরতায় যাচ্ছে, তাই যদি হয় তা আমরা জানি প্রতি 10 মিটারে 1 এটিএম চাপ সহ্য করে, তাহলে 10 দিয়ে এর ভাগ করব। তাই যদি করি তাহলে এর একটা শূন্য কেটে গেল, এর একটা শূন্য কেটে গেলি, তাহলে থাকবে 200, ভাগ করলে হবে 200। তাহলে 200 এটিএম চাপ সহ্য করবে। এই জাস্ট জ্ঞানমূলক তথ্য। আচ্ছা, এটা শেষ। নেক্সট কি ম্যাথ, নেক্সট আরেকটা করি। সেটা হলো কর্কের ঘনত্ব এত হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে, তার মানে ডুবে থাকবে। আমরা জানি ডুবে থাকা অংশ বের করতে গেলে যে বস্তু পানি মানে ডুবে থাকছে সেই বস্তুর ঘনত্বকে আমরা যার ভিতরে ডুবে থাকছে তার ঘনত্ব দিয়ে ভাগ দেবো। যেহেতু এখানে বস্তুটা আছে কর্ক আর ডুবে থাকছে পানিতে, তাহলে কর্কের ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ দেবো। কর্কের ঘনত্ব এখানে দেওয়া আছে 0.25 গুণিত 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন এরে ভাগ দেবো আমরা পানির ঘনত্ব দিয়ে। পানির ঘনত্ব আমরা সকলেই জানি 1000 কেজি পার মিটার কিউব। তাই যদি হয় তাহলে এইটা হয়ে গেলি 0.25 থাকে, মানে এটা 1000, এটা 1000, এ যদি বাদ যায় তাহলে থাকে 0.25। এখন এই এর আবার শতাংশ করতে হবে। এইটা যদি শতাংশ করি তাহলে যা আছে এইটার সাথে আমি 100% গুণ দিতে পারি, দিলে শতাংশ হবে। তাহলে যদি 100% দিই তাহলে কি হবে, 25%। তাহলে এই 25% হচ্ছে পানির নিচে থাকে বা ডুবে থাকে। যদি প্রশ্ন আসতো যে কত শতাংশ ভেসে থাকে, তাহলে তখন 100 থেকে 25 মাইনাস করতাম, করে এইটা বের করতাম 75%। তাহলে এই 75% পানির ওপরে থাকে আর 25% থাকে পানির নিচে। প্রশ্নটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আসতে পারে, সুতরাং এইটা তোমরা ক্লিয়ার জেনে রাখো।